যে 3 তারিখে আমরা পুজোর ফোরকাস্ট দেবো ডে বাই ডে। তো আজকে আমরা সেই ফোরকাস্ট নিয়ে তৈরি আছি। প্রথমে দক্ষিণবঙ্গ শুরু করছি। দক্ষিণবঙ্গে 5 তারিখে হালকা থেকে মাঝারি রেনফল, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই, অনেক অনেক জায়গাতে, তার মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর কি। 6, 7, 8, 9, 9 তারিখ মানে ষষ্ঠী, তাই না? 6, 7, 8, 9 এই 4 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে। এবং এবার আসছি পুজোর পিরিয়ড 10, 11, 12, 13 এই 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা স্পেসিফিক, কলকাতাতে 5 তারিখে সাধারণত আপনার মেঘলা আকাশ, তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে। যখনই হালকা থেকে মাঝারি এবার বজ্রবিদ্যুৎ যখনই বলছি ভাই, ওটা মনে রাখবেন এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে। 6 তারিখেও সাধারণত আপনার আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, ক্লাউডি স্কাই, তার সাথে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 7, 8, 9 এই 3 দিনে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে, কলকাতার কিছু জায়গাতে, সর্বত্র নয়। এবং পুজোর যে পিরিয়ড 10, 11, 12, 13 এই 4 দিন কলকাতায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে। আজকে উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। সেই জেলাগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে। 6 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে কিছু জায়গাতে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। 7 তারিখে 8 এবং 9 এই দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কিছু জায়গাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর পুজোর যে পিরিয়ড 10, 11, 12, 13 এই পিরিয়ডটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং বে অফ বেঙ্গলে এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে এবং তার নেভারহুডে ডিউরিং দ্য পিরিয়ড 3 থেকে 10 অক্টোবর। এই যে 3 থেকে 10 অক্টোবর এই পিরিয়ডে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে লো প্রেসার হওয়ার 30 থেকে 40% সম্ভাবনা আছে। আর পরের সপ্তাহ অর্থাৎ 10 তারিখ থেকে 17 অক্টোবর এই পিরিয়ডে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ কোস্টে একটি লো প্রেসার হওয়ারও 30 থেকে 40% সম্ভাবনা আছে। কিন্তু এই যে পিরিয়ডে যে লো প্রেসারটি ওখানে হবে, তার জন্য আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো ভারী রেনফল, ভারী বর্ষার কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু
ময়েশ্চার ওই লো প্রেসারের জন্য যদি ময়েশ্চার ইনকারশন হয় ডিউ টু সাদারলি উইন্ড, তার জন্য হয়তো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, যেমন যেটা আমি এর আগে বলেছি, হালকা মাঝারি বৃষ্টিপাত, কখনো কোনো থান্ডারস্টর্ম হওয়ার হলেও হতে পারে।